হ্যালো ডেভেলপার, আমরা যারা ব্লগস ওয়েবসাইট করি, ব্লগ ওয়েবসাইটের খুব একটা কমন ফিচার্স সেটা হচ্ছে যে মোস্ট পপুলার পোস্ট, অর্থাৎ যে পোস্টটা আমার বেশি ভিউ হয়েছে সেই পোস্টটা আমার ব্লগ ওয়েবসাইটে কোনো একটা জায়গায় কোনো একটা সেকশনে দেখাতে হবে। তো এটার একটা সহজ মাধ্যম আছে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু কোড দিয়েও করা যায়, আবার এটাকে একটা প্লাগইন দিয়েও করা যায়। তো আমার এটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এটাতে ক্লায়েন্ট বলতেছিল যে আমাকে যে পোস্টটার বেশি ভিউ হয় সেই পোস্টটা আমি দেখাবো, সেই পোস্টটা আমাকে সেট করে দাও। তো আমি এখন সাইডে ক্লায়েন্টের ড্যাশবোর্ডে আসি। তো এখান থেকে আমাদের একটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, ওয়ার্ডপ্রেস পপুলার পোস্ট। এখানে বেশ কয়েকটা প্লাগইন পাওয়া যাবে, তার মধ্যে জনপ্রিয় হচ্ছে ওয়ার্ডপ্রেস পপুলার পোস্ট এটা, এবং কি বাই হচ্ছে হেক্টর কেব্রা। সো এটা ইনস্টল করব আমরা, জাস্ট সিম্পল এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে দেব। জাস্ট এখান থেকে আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আমি জাস্ট এখানে সেটিংয়ে গেলে হবে, অথবা আমি যদি আমার ওয়েবসাইটের সেটিং যাই, সেটিং থেকে এখানে ওয়ার্ডপ্রেস পপুলার পোস্ট এখানে ক্লিক করলো। এখানে ক্লিক করার পরে দেখা যাবে যে এখানে এখানে একটা গ্রাফ চার্ট আকারে আছে, বাট আমরা এখন পর্যন্ত এখানে আমার এটা ফ্রেশ ওয়েবসাইট, একবারই ফ্রেশ। আমি একটা রিলোড দিই। রিলোড দেওয়ার পরে এখন পর্যন্ত কিছু নেই, আমরা আগে একটু কাস্টমাইজ করে নিই। কাস্টমাইজের কি থাকবে, টুলসে ক্লিক করলাম। এখানে আমার থাম্বনেলটা থাকবে, অর্থাৎ আমার যে পোস্ট সেই পোস্টের থাম্বনেলটা থাকবে। থাম্বনেলটা কি থাকবে, ফিচার্স ইমেজ, অর্থাৎ ফার্স্ট ইমেজ অন পোস্ট, প্রথমে যে পোস্টটা থাকবে, মানে ব্লগ পোস্টের যে প্রথম ছবিটা, ফার্স্ট অ্যাটাচমেন্ট অথবা কাস্টম ফিল্ড যদি কোনোটা থাকে, আপনি যদি কোনোটা কাস্টম ফিল্ড নিয়ে সেটা দেখাতে চান, তো আমাদের ফিচার ইমেজটাই থাকলো। থাম্বনেল ফরম্যাট অরিজিনাল যেটা আপলোড হবে সেটাই। লেজি লোড এটা ইয়েস থাকুক, এটা আমরা আপাতত অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে একটা পার্ট আছে লগ ভিউ ফ্রম, অর্থাৎ কে দেখতে পারবে, যে আপনার লগ ইন সাইট থাকলে যদি এমন থাকে যে আপনার ইউজারের জন্য লগ ইন ইয়েটা আছে, তো তাদেরকে দিতে পারেন। এটাতে আমাদের এভরিওয়ান থাকুক। যদি এটাতে লগ ভিউ ফর্ম থাকে তাহলে এটা কিপ ডাটা কত দিনের জন্য দিবেন সেটা দিতে পারেন। লোড এজাক্স ফর ভিজিট এনাবল এটা করে দেওয়া হয়, ডাটা এনাবল। তো এটা এভাবেই থাকুক, এভাবেই থাকার পরে আমরা অ্যাক্টিভ করে দিতে পারি। এখানে আপাতত আর কোনো কিছু করার নেই। ক্যাশ এনাবল আমরা এটা একটু 30 মিনিট দিয়ে দিই। অ্যাপ্লাই ক্লিক করলাম, এখানে আমার শেষ। এখন আমরা এটা হোম পেজে নিয়ে আসবো কোনো একটা জায়গায়। কিভাবে, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে জাস্ট এটি দিয়ে ডিলিমেন্টর। তবে এখানে একটা বিষয় হচ্ছে, এই জায়গাটাতে যদি আপনার লিমিট, যদি মেম্বারশিপ ওয়েবসাইট, অর্থাৎ যদি ইউজারদের জন্য লগ ইন অপশন থাকে, তাহলে কিন্তু আপনাকে এইখানে লগ ইন লিমিট, এইখানে লগ ইন ইউজার অনলি এটা করে দিতে হবে আর কি। এটা করে দিতে হবে, দেওয়ার পরে এখানে ইনেবল করে সেটা ডাটাটা কতদিন ধরে রাখবে সেটা একটা দেখার বিষয়, সেটা আপনি টাইমটা এখানে সেট করে দিতে পারবেন। অর্থাৎ আমাদের এটা আসছে, একটু লোড নিচ্ছে সাইটটাতে। আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, ইউজ প্লাগইন স্টাইল শিট ফিচার্স অ্যাপেন্ডিক্স। এখানে আপাতত আর কিছু নেই, দেখি কেন আসতেছে না। তো তখন আমি আলাদা একটা মনিটরে দুই একটা পোস্ট ভিউ করি, তাহলে আমার যে পোস্টটাতে ভিউ বেশি সেই পোস্টটা খুঁজে পেতে সহজ হবে আমার জন্য।
একটা দুইটা তিনটা আমি একটা আলাদা মনিটরে এটাতে ভিউ করতেছি যাতে যে পোস্টটার ভিউ বেশি সেই পোস্টটা আমরা খুঁজে পেতে পারি আর কি সহজে ওকে আমার এটা চলে আসছে ধরেন যে আমি এই জায়গাটাতে শো করব এই জায়গাটাতে শো করব যে আমার মোস্ট পপুলার পোস্টগুলো কোথায় আছে প্লাস কন্টেইনার নেব আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন আমি জাস্ট সেটআপটা দেখাচ্ছি এখানে একটা উইজেট সার্চ দেব সেটা হচ্ছে পপুলার লেখার সাথে সাথে এটা চলে আসছে আমি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেব আমার কিন্তু আমি একটু আগে আলাদা একটা মনিটর দিয়ে ভিজিট করতেছিলাম এটা কিন্তু চলে আসছে যে এটা দুইটা এই পোস্টটা দুইটা ভিউ আছে এই পোস্টে এইভাবে কথা হচ্ছে আমি থাম্বনেল আনতে যাচ্ছি এটা লাস্ট 24 ঘন্টার যেসব পোস্ট ভিউ হয়েছে আমি যদি লাস্ট 7 দিনে দিই তাহলে আমার 7 দিনেরগুলো আসবে লাস্ট 30 দিন অল টাইম কাস্টম আচ্ছা লাস্ট 24 ঘন্টারটাই থাকলো প্লাস টোটাল ভিউ বা এভারেজ ভিউ বা কমেন্টস সো এটাও করে দেওয়া যাবে ফিল্টার্স এখানে পোস্ট সেটিংসে গেলাম এটা আমার টাইটেলটা পুরো টাইটেলটা দেখাচ্ছে আমি একটু টাইটেলটা শর্ট করে দিতে চাচ্ছি শর্ট হয়ে গেছে কত ক্যারেক্টার দিব সেটাও দেওয়া যাবে আচ্ছা ডিসপ্লে পোস্ট এক্সজাস্ট অর্থাৎ শর্ট ডেসক্রিপশনটাও আসতে পারে এটা আমি লিঙ্ক আপের মতো ব্যবস্থাটা করে দিতে পারি আচ্ছা থাকলো ডিসপ্লে পোস্ট থাম্বনেল আমরা যে এইখানে যে থাম্বনেল ইয়েস করে দিয়েছি সেই থাম্বনেলটা আমাকে এখন এখানে দেখাবে জাস্ট থাম্বনেলগুলো চলে আসছে আমি যদি পোস্টের আগে এখানে একটা টাইটেল দেই মোস্ট পপুলার পোস্ট পোস্ট জাস্ট এই পোস্টগুলো আমার অটোমেটিক অর্থাৎ ডাইনামিকলি যেটা যে পোস্টে ভিউ বেশি হয়েছে সেই পোস্ট এখানে চলে আসবে সো এটা একটা শর্ট টিপস আমরা অনেকেই জানি না তো অনেকে অনেকভাবে চেষ্টা করে জাস্ট প্লাগইনটা সেটআপ করে দিলে হয়ে যায় এখানে অনেকের এটা দরকার হয় যে পোস্টে লাইক কমেন্ট সেটা একটা আলাদাভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয় বাট আপনার যদি খুব বেশি ফাংশনালিটি দরকার না হয় টোটাল ভিউজ বা এভারেজ ভিউ এবং কমেন্টস এই তিনটা দিয়ে আনা যায় তো ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের মতো তো দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ